নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করি। কিভাবে জন্ম হয় দেবী সরস্বতীর। শিব ও পার্বতীর মেয়ে হিসাবে শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা বাঙালিরা জানি। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী দেবী বিদ্যা, শিল্পকলা, সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নিয়ে ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতামাতা নেই। তিনি নিজের জন্ম দিয়েছেন। এর আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মা সকল ভালো গুণ একত্রিত হলে ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এভাবেই ব্রহ্মার মুখগর্ভ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে। আবার কোথাও কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন দেবী সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল। তাই এই দেবীর নামকরণ হয়েছে বাগদেবী রূপে। ব্রহ্মা সরস্বতী দেবীর নাম দেন বাগদেবী। আমাদের দেশসহ ভারতের অনেক জায়গায় সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুরি নামে আরাধনা করা হয়। পরম ব্রহ্ম ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা, আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী। ব্রহ্মার মুখগর্ভ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। দেবী সরস্বতী শুভ্রমূর্তি, নিষ্কলুষ চরিত্রের প্রতীক। শুক্লবর্ণ মানে সাদা হলো ভালো গুণের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে নিষ্কলুষ, নির্মল চরিত্রের অধিকারী। জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী সর্বজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস। কারণ হাঁস অসারকে তেলে সার গ্রহণ করে। রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা
সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদের শিক্ষা দেয় যে সমাজ ভালো মন্দ সব কিছুই থাকবে সমাজে, তার মধ্যে থেকে তোমাদের ভালোটুকু শুষে নিতে হবে। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে, সেই কারণে তার আরও এক নাম বীণা পাণি, কারণ পাণি শব্দের অর্থ হাত। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি। বিদ্যার দেবী সরস্বতী। ভিডিওটি আমার এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।